হ্যালো এভরিওয়ান, রানিস ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আজকে কিছু আলোচনা তোমাদের সাথে করব। নিশ্চয়ই আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি টপিকে আলোচনা করব। আরও একটা বিষয় সেটা বলার, আমি লাস্ট ভিডিওটা আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিও ছিল, কনসিভ করার রিলেটেড ভিডিও ছিল। তো আমি সেই এক্সপিরিয়েন্স কিছু, আমার ক্ষেত্রেও কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন হতে পারে যে আমার চ্যানেলে কি ধরনের মানে টপিকের ভিডিও থাকে। তো বেসিক্যালি আমার এই চ্যানেলে আমার যে প্রেগনেন্সির জার্নিতে আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি, প্রেগনেন্সির আগের সিচুয়েশন বা প্রেগনেন্সির জার্নিটা মানে থ্রু আউট প্রেগনেন্সি কেমন কাটিয়েছি, এবং আফটার ডেলিভারি আমি কিভাবে রিকভার করেছি বা আদৌ কি আমি এখনও রিকভার করতে পেরেছি, এই রিলেটেড প্রচুর ইনফরমেশান আমি তোমাদের সাথে দেব। সেই সাথে তোমাদের মনে রাখতে হবে যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, হ্যাঁ আমার বেবি গার্ল, যার এখন এজ 16 মান্থ, এখন রানিং, মানে কমপ্লিট হয়নি। তো যাই হোক, ও এখন হাঁটা শিখে গেছে। আর আমার বেবি হাঁটা শিখেছে প্রায় ওই 13 মান্থের সময়। ও কিন্তু হাঁটা মোটামুটি শিখে গেছে। তো আমার ভিডিওতে আমার বাচ্চার রিলেটেড যা কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমার এই মাদারহুড জার্নিটাও শেয়ার করব। এবং আমি যে মোমেন্টগুলো কাটিয়ে আসলাম বা যে দিনগুলো আর কি কাটিয়ে আসলাম, সেগুলো ডে ওয়াইজ আমি তোমাদের শেয়ার করব। আগের দিন অবশ্যই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা তোমরা ওয়াচ করো, ভিডিওটা পুরোটা দেখো, এবং আজকের ভিডিওটা এন্ড অবধি দেখো, সাথে থাকো। যেটা বলার সেটা হচ্ছে, আমার বাচ্চার এখন এজ হচ্ছে 16 মান্থ রানিং চলছে। তো 16 মান্থ রানিং আমি অ্যাকচুয়ালি ওর 2.5 মাস কি 3 মাস অ্যাকচুয়ালি না, 2.5 মান্থ থেকে আমি ওকে ফ্ল্যাশ কার্ড দেখানো চালু করেছিলাম। শুরুটা আমি এভাবে করেছিলাম। তো তারপরে আস্তে আস্তে ও যখন আস্তে আস্তে ওর ভিশন ক্লিয়ার হওয়ার দিকে 5-6 মান্থে আমি তখনও আস্তে আস্তে আমি ওকে বিভিন্ন কালারফুল জিনিসপত্র দেখানো শুরু করছি 6 মান্থ থেকে। যখন থেকে ওরা আর কি ওদের ভিশনটা আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে এবং কালার চিনতে শুরু করে, তখন থেকে আমি ওকে কালারফুল ফ্ল্যাশ কার্ডও দেখিয়েছি। শুরুটা করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড দিয়ে, কারণ সেই সময়টা ভীষণ ভাইটাল একটা সময়। কারণ সেই সময় ওদের ভীষণ যেহেতু ব্লার থাকে, অস্পষ্ট থাকে, সেই কারণে আমি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করেছিলাম, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ওদের ভিশনকে ইমপ্রুভ করবে, সেই সাথে ওদের কনসেন্ট্রেশন লেভেল বা ফোকাস পাওয়ারকে বাড়াবে। তো সেই সময় থেকে আমি ওকে ফ্ল্যাশ কার্ড দেখানো শুরু করেছিলাম। আরও একটা বিষয় আমি ক্লিয়ার করি, আমি কিন্তু কোনো পেডিট্রিশিয়ান নই। আমি জাস্ট আমার মানে এই ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে আমি আমার যে পেডিট্রিশিয়ানের কাছে ডক্টর মানে বাচ্চাকে দেখাচ্ছি, তার সাথে আমি কনসাল্ট করি, এবং এবং অনেক সময় অনেক কিছু জিনিস অনেক ডিটেলে ডক্টরদের কাছেও টাইম পাওয়া যায় না ডিসকাস করার। তো সেক্ষেত্রে আমি কিন্তু WHO-র যে গাইডলাইন আছে সেগুলো কিন্তু ফলো করে থাকি। তো তোমরাও সেটা করতে পারো, আমি সেটা তোমাদেরকে সাজেস্ট করব। আর আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি ফ্ল্যাশ কার্ড যেমন শুরু থেকে দেখিয়েছি, আস্তে আস্তে কালারফুল ফ্ল্যাশ কার্ড দেখানো শুরু করেছি কবে থেকে, সেটাও শেয়ার করে দিলাম। আমি 6 মান্থ থেকে আমি কালারফুল ফ্ল্যাশ কার্ড দেখানো ওকে শুরু করেছিলাম, এবং এখনও আমি ওকে ফ্ল্যাশ কার্ড দেখাই এবং বুকস পড়াই, এবং স্টোরি বুক, মানে রাতের বেলা শুতে যাওয়ার আগে আমি স্টোরি বুক পড়ে শোনাই ওকে। ওর
খুব বেশি কালেকশান নয় স্টোরি বুকের, ওর দুটো স্টোরি বুক আছে। তো একটা আমি সবে স্টার্ট করেছি, রিসেন্ট স্টার্ট করেছি, তো সেটা আমি ওর শুতে যাওয়ার আগে এটা আমি ওকে পড়ে শোনাই। তো এখন যেহেতু ওর 16 মান্থ রানিং চলছে, এখন ও আস্তে আস্তে অনেক কিছুই শিখতে পেরেছে। মোটামুটি ধরে নাও ফ্লাওয়ার্স নেম, তারপরে হচ্ছে ও মুখে তো বলতে পারে না এখনও, কথা হয়তো মা বাবা কিছু স্পেসিফিক কয়েকটা ওয়ার্ড হয়তো ও বলছে, যেমন জল দাও, এরকম ছোট ছোট শব্দ ও বলছে এখন। আর যেরকম মাঝে মাঝে একটু মানে বড় কিছু শব্দ বলার চেষ্টা করে, সেটা অস্পষ্ট যেহেতু ক্লিয়ার নয়। তবে হ্যাঁ, ওর সাথে সারাক্ষণ কথা বলার চেষ্টা করি ওকে সময় দেওয়ার। আর কাজের মাঝেও নিজের ব্যস্ততার মাঝেও আমি ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে ওর সাথে প্রচুর বকে যাই, প্রচুর কথা বলি। হ্যাঁ, কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চাদের সাথে তুমি যত কথা বলবে, যত স্টোরি শোনাবে, যত গল্প শোনাবে আর কি, তত কিন্তু ওদের কথা বলার ব্যাপারটাও কিন্তু টেন্ডেন্সিটা আসবে খুব দ্রুত। মানে কথা শিখে যাবে। ছোট ছোট শব্দ দিয়ে প্রথম শুরু করে ওরা। তো আমার বেবি শুরু করেছিল, বাবা শব্দটা শুরু করেছিল 5 মান্থ থেকে, বাবা বাবা বলা শুরু করেছিল। তখন শুধু বাবা বাবাই বলতো, বাবা এরমই বলতো। তারপর বেশ কিছুদিন কাকা 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 কাকাও বলছিল। আস্তে আস্তে ও বলা স্টার্ট করেছে, আর এখন মোটামুটি দুটো একটা শব্দ বলছে। ওকে বলানোর চেষ্টা করে যাচ্ছে এখন। আর এই সময় একটা কথা মাথায় রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের, যে এই সময় যেহেতু বাচ্চারা ভাষা শিখছে বা শব্দ শিখছে, যাই বলো না কেন, এই সময়টা আমাদের প্রত্যেকেরই ভাষার দিক থেকে মানে সংযত হয়ে থাকা ভীষণ উচ্চারণ। আমরা কখনোই কোনো স্ল্যাং বাড়িতে বা কখনো কোনো খুব রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করব না যেটা বাড়ির বাচ্চারা শুনছে। এমন না যে ওরা বোঝে না অফকোর্স, কিন্তু তুমি যে ল্যাঙ্গুয়েজটা বলছো সেটার উপর কিন্তু সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেটাই বাচ্চা কপি করছে, সেটাই বাচ্চা কিন্তু শিখছে। তো সেই ক্ষেত্রে যারা খুব রাফ অ্যান্ড টাফ হয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বাড়িতে ইউজ করে থাকে, তো তারা অবশ্যই সংযত হয়ে যাওয়া উচিত। বাড়িতে ছোট বাচ্চা আছে, তার কথা ভেবে, এবং তাকে আমরা যেরকম লেসন দেব সেও কিন্তু সেটাই কন্টিনিউ করবে। মানে আমি যদি বাড়িতে আমার ভাষা যেরকম থাকবে, বাচ্চা কিন্তু সেটাই শিখবে। তো না যে ওরা বুঝতে পারছে না, তবে ওদের কপি করার টেন্ডেন্সি কিন্তু মারাত্মক। তো এই সময়টা থেকে শুরু হয়ে যায় 16 মান্থের থেকে, কিন্তু মোটামুটি এই সময় কপি করার ওদের একটা টেন্ডেন্সি চলে আসে। ভাষা কি বলছি না বলছি, তো সেই দিকে আমাদের খুব সংযত থাকা ইম্পর্ট্যান্ট। এবং ওর সাথে কথা বলতে হবে কন্টিনিউয়াসলি, ওকে স্টোরিজ পড়ে শোনাতে হবে। এগুলো কিন্তু ওকে মানে কথা বলার জন্য কিন্তু অনেকটা মানে এনকারেজ দেবে। তো আমার বাচ্চা যে খুব বেশি কথা বলতে পারে এমনটাও না, আমি বলবো না। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগে গিয়ে এখন দেখা যাক কি হয়। যদিও এখনও ওর সময়টা সবে শুরু হয়েছে, তো আমরা সব কিছু নিয়ে এতটাও টেনসড হয়ে যাব না। সব কিছুরই একটা সময় আছে, তো নির্দিষ্ট সময় অনুযায়ী ওরা আস্তে আস্তে ঠিক শিখে ফেলবে। আরও একটা ফ্ল্যাশ কার্ড নিয়ে কথা বলছিলাম। তো ফ্ল্যাশ কার্ডগুলো আমি মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড দেখানো শুরু করেছিলাম 2.5 মাস থেকেই। তারপরে আস্তে আস্তে ওকে কালারফুল ফ্ল্যাশ কার্ড দেখানো শুরু করলাম 6 মান্থ থেকে। এবং আস্তে আস্তে আমি ওকে ওই ভেজিটেবলস ফ্রুটস নেম এগুলো মানে ওই 8-9 মান্থ থেকে দেখানো স্টার্ট করেছিলাম ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে 1 ইয়ার বা ওই অ্যারাউন্ড 11 মান্থের সময় থেকে আমি ওকে বুকস দেখাচ্ছিলাম, যেগুলোই ফ্ল্যাশ কার্ড টাইপের, মানে কাইন্ড অফ ওরকমই বুকসের মতন কালারফুল, যেটা ওদের বেশি অ্যাট্রাকশন তৈরি করবে এরকম কিছু ওদের বুকস দেখানো উচিত। মানে আমি বলতে চাইছি একটু কালারফুল যদি হয় এবং পিকচারগুলো যদি খুব ক্লিয়ার হয়, তাহলে কিন্তু ওরা ভীষণ ইন্টারেস্টেড হয়। ট্রাস্ট মি, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। এবং আজকের 16 মান্থ রানিং অবস্থায় ও কিন্তু এখন অনেক কিছু দেখালে, অনেক বুকসের অ্যানিমেলস, ওয়াইল্ড অ্যানিমেলস, ফার্ম অ্যানিমেলস,
তারপরে তোমার ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো কিন্তু অনেক কিছু শিখে গেছে। মুখে পুরো শব্দ তো বলতে পারে না, তবে আমি দেখালে পরে এটা কি মানে এটা কি লায়ন, লায়ন কোনটা আছে ও ঠিক কিন্তু আইডেন্টিফাই করতে পারে। এবং আরও একটা বিষয় আমাদের ক্লিয়ার রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আমি করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা আমি করেছি আর কি। সেটা হচ্ছে আমি ওকে কিছু মানে যেটা আর কি মানে রিলেট করতে শেখা, মানে এইটা বইয়েতে আমি ওকে দেখিয়েছি, এই পিকচারটা ওর বুকসে রয়েছে এই পিকচারগুলো। ধরে নাও কোনো একটা ফ্লাওয়ার হতে পারে, কোনো একটা ফ্লাওয়ার হতে পারে বা কোনো একটা ভেজিটেবলস হতে পারে, সেটা আমি বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি আমরা দেখাই, যেমন ফ্রিজ খুলে ওকে আমি যেমন দেখাচ্ছি এটা ক্যারোট, এটা স্পিনাচ, তো এইটার মাধ্যমে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করে, এবং যেহেতু রিলেট করতে পারে অতএব খুব তাড়াতাড়ি ওরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারে যে এটা এই ভেজিটেবলস। তো এটা তুমি দেখবে, এটা তোমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি বাড়িতে করো অনেকটা ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে, এবং বাচ্চা খুব তাড়াতাড়ি শিখেও ফেলে এবং ওরাও ভীষণ এনজয় করে। আর ওই যে আরেকটা কথা বললাম যে বুকসগুলো ভীষণ, বুকসের যে পিকচারগুলো রয়েছে বা ফ্ল্যাশ কার্ডের যে পিকচারগুলো রয়েছে, তোমরা যখন অনলাইনে গিয়ে সেই বুকসগুলো বা ফ্ল্যাশ কার্ডগুলো চুজ করবে অবশ্যই ধ্যান রাখবে যে সেই পিকচারগুলো খুব স্পষ্ট মানে ক্লিয়ার হওয়া দরকার এবং খুব কালারফুল হওয়া দরকার। তাতে করে ওরা কিন্তু ওদের অ্যাট্রাকশন ক্রিয়েট করে এবং ওদের তাতে করে কিন্তু ওরা ভীষণ পড়ার জন্য কৌতূহলীয় হয়। আর এই সময়টায় যেহেতু ওরা ভীষণ কৌতূহল হয়, সেই কারণে ওরা ইন্টারেস্টও দেখাবে। এই সময় যদি আমরা ছোটোখাটো জিনিস, ঘরের বিভিন্ন অবজেক্টসও যদি ওদের বুঝিয়ে থাকি যে এটা আলমারি, এটা বেড, এটা সোফা, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, যে যে ভাষার তোমরা আছো আর কি, বা যে যে ভাষা বাচ্চাকে শেখাতে চাইছো, সেটা যদি আমরা ছোট ছোট ইনস্ট্রাকশন ওদেরকে দিই, সেগুলো ওরা কিন্তু ফলো যেমন করে, আবার এই সমস্ত অবজেক্টসগুলোও কিন্তু ওরা চিনতে পারে। মানে ছোট ইনস্ট্রাকশন বলতে আমি বলছি যে যাও তুমি ওই বেডের কাছে যাও, যাও তুমি ওই আলমারিটার কাছে যাও, মানে ও হয়তো গিয়ে দেখালো, মানে ইনস্ট্রাকশনও দিলে আবার তুমি তোমার ওই ইনস্ট্রাকশনটাও ফলো করলো, আবার কিন্তু এই ছোট ছোট অবজেক্টসগুলো চিনতেও পেরে গেল। তো এই হচ্ছে আজকের আমার টপিক। তো আমার ভিডিওতে চোখ রাখো, আরও অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। আমার ভিডিওতে চোখ রাখবে সোমবার, শনিবার আর বুধবার মাঝে, এই 3টে দিন আমি ভিডিও দিই। আর আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখবে, ভিডিওটা কমেন্ট করবে, ভিডিওতে এসে কমেন্ট করলে, একটা কমেন্ট যদি তোমরা করো আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে। আর ভিডিওটা ভীষণ শেয়ার করো, আর চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।